শেষ মুহূর্তে ঘর থেকে বের হওয়া আর সেই সিদ্ধান্তই বাঁচিয়ে দিল জীবন। ইরানের বর্তমান নেতা মোস্তফা খামেনির বেঁচে যাওয়ার এই ঘটনাটি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড। সেই হামলায় নিহত হন খোদ আলী খামেনি ও তার পরিবারের সদস্যসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে, হামলার কয়েক মিনিট আগে মোজতবা খামেনি হঠাৎ করেই নিজের কক্ষ থেকে বের হয়ে বাগানে হাঁটতে যান। ঠিক তার কয়েক সেকেন্ড পরেই ব্লু স্প্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার বাসভবনে আঘাত হানে। ফাঁস হওয়া একটি অডিওতে খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসাইনি দাবি করেন, ওই হামলায় মোজতবা সরাসরি আঘাত এড়ালেও গুরুতর আহত হন। তবে তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলেই নিহত হন এবং কম্পাউন্ডের ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র উঠে আসে। এই ঘটনার পর মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের ভেতর থেকেও নিশ্চিত তথ্য মিলছে না। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন মোস্তফা হয়তো আর বেঁচে নেই অথবা গুরুতর আহত অবস্থায় কোমায় আছেন। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটি পরিবার বা নেতৃত্ব নয়, ইরানের ক্ষমতার কাঠামো এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।